এটা হলো একটা টাওয়ার ঘুরছে, টাওয়ারটা খুব সুন্দর, ভাইরাল একটা টাওয়ার। এটা উঠলে একটু ভয় ভয়ও করে, আবার মনে হয় যে না এই মনে হয় ছুটি পড়ে গেলাম, না আসলে শক্তপোক্ত আছে। আমি যাকে দিয়ে দেখলাম হাঁটতে হাঁটতে এখানে পরিতোষ মামার সাথে হঠাৎ দেখা। সে বলতেছে তোমাকে এখানে দেখবো ভাবতে পারিনি। তো আমি বলতেছি মামা সেম টু ইউ, আমিও। তো এখানে যে হাঁটতেছি আমরা, এই ব্রিজটা হলো বাগান থেকে অনেক উঁচুতে কাঠের একটা ব্রিজ করা। এখানে উঠে ঘুরলে এমনিতেই মন ভালো হয়, আর এখান থেকে একদম পুরো বাগানটা সব কিছু দেখা যায়। তো আমরা সেই উঁচু ব্রিজ থেকে নেমে এখন সামনে নিচে একটা সুন্দর ব্রিজ করছে, সেখানে হাঁটতেছি। সুন্দরবনে একটা ফিল পাওয়া যাচ্ছে এখানে। এখানে এই যে পার্কের ভিতর ছোট্ট একটি ঘর, আমি বলতেছি যে এত ছোট্ট একটি ঘর এখানে কে এমন বাস করে। উঠে সামনে বসলাম। তো পেয়ারা থেকে বিভিন্ন ফ্লেভারের জেলি তৈরি করছে এখানে। সে একটা আপু একটা দোকান দিছে। তো এখানে এই পার্কে গেলে আপনারা এই জেলিগুলো অরিজিনাল পেয়ারা দিয়ে জেলি করা সেটা নিতে পারবেন। সে ঘরোয়াভাবে এই জেলিগুলো তৈরি করছে। তো তার দোকানটা এই পার্কের ভিতরে আছে। আর এখানে যে সেই পেয়ারার জুড়িগুলো, যদি এই জুড়ি একটা নিতে চান, এখানে আগ পাওয়া যাচ্ছে। আর ওই যে টাওয়ার দেখছেন, ওই টাওয়ারে আমি উঠছিলাম। এখানে যদি আপনি আইসক্রিম খেতে চান সেই ব্যবস্থা আছে নৌকাতে, আমি সেটা দেখলাম। আর এই যে আমরা দেখতেছি এইখানে আরেকটি পার্ক আছে। তো সেই পার্কটা উঠবো না এখন, আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। সামনে আরো পার্ক আছে। নৌকা আমি চালাইতে পারি না, তারপরে বললাম যে একটু নৌকাটা চালাবো। মাঝিকে বললাম যে বৈঠাটা একটু আমাকে দাও। আর আমি তখন নৌকাটা চালাচ্ছি আর বলতেছি যে আমাকে এটা ছবি তুলে দাও বা ভিডিও করে দাও। তো নৌকা নিয়ে যেই চালাইতে যাই আমি বারবার শুধু বনের ভিতরে ঢুকে যাই, নৌকার শুধু ঘুরতে থাকে বন বন করে। আশেপাশে যারা প্রফেশনাল নৌকা চালাচ্ছে তারা বলতেছে যে নতুন নতুন এরকম একটা ডায়লগ দিচ্ছে। তারপর আমি চেষ্টা করে যাচ্ছি নৌকাটা চালানোর জন্য। কিছুটা পথ পারি, আবার কিছুটা সামনে যখন আবার আগাই আবার নৌকাটা ঘুরে যায়। যে আসলে কি একটা কথা আছে যে নৌকার হাল কিন্তু সবাই ধরতে পারে না, বিষয়টা সেরকম কিছু একটা হয়ে গেছে। যে নৌকা চালানো অতটা সহজও না। যে যেটা আমরা নৌকা চালাতে দেখে মনে করি নৌকা চালানো অনেক সহজ, আসলে অতটা সহজও না। তো চলতে চলতে ঘুরতে ঘুরতে ক্ষুধা লাগছে, খাবার নিয়ে গেছিলাম আমরা আর কি। তো নৌকায় বসে খাওয়ার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, সেটা বলে বোঝানো যাবে না। যে বিলের ভিতরে ঢুকে সেখানে বসে আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। এটা এক অন্যরকম অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন এই পার্কে রওনা হব নৌকাতেই। তো এই পার্কে রওনা হলাম এখন। আর এই পার্কটায় শুধু নৌকা না, এই পার্কে আপনারা গাড়ির পথেও যেতে পারবেন। আটগড় কোরিয়ানা থেকে সেখান থেকে যেতে পারবেন। আর এর আগে যে পার্ক দেখেছি ওখানে নৌকাতে বা ট্রলারে যেতে হবে। তো এই পার্কে উঠলাম। তো পার্কটাও মোটামুটি ভালোই সাজানো, কিন্তু আগে যে পার্কটা উঠছিলাম ওই পার্কটা একটু বেশি সুন্দর লাগছে আমার কাছে। যে কয়টা পার্ক ছিল এখানে, প্রত্যেকটা পার্কের থেকে ওই পার্কটা আমার কাছে বেশি ভালো লাগছে। এই পার্কের যে উঁচু ব্রিজ করা, সেই ব্রিজে উঠে গেলাম। এই পার্কেও আমাদের প্রতিজন প্রতি 30 টাকা করে টিকিট কাটা লাগছে।